চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এখন আলু বিপুল এবং শিং মাছটা মাখিয়ে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম রান্না বান্না করতে। এখন রান্না করবো হচ্ছে দুপুরের জন্য হচ্ছে শিং মাছ মানে ছোটো আলু দিয়ে চচ্চড়ি করবো। আর সকালে অনেক রান্না হয়েছে, ভুড়ি ভাজি হয়েছে, ভুড়ি ভাজি, আর হচ্ছে মিষ্টি কুমড়া হয়েছে, একটা সবজি হয়েছে পেঁপে দিয়ে মিষ্টি কুমড়া, আর হচ্ছে কচু শাকের ডাল ভুনা করেছি। এগুলো রান্না করেছি। এখন হচ্ছে এখানে আমি রান্না করার জন্য একটু ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, লবণ, জিরা পাউডার মানে টালা জিরা পাউডার, আর নিয়েছি হচ্ছে তেল দিয়ে দেবো। শিং মাছ কেটে ধুয়ে নিয়েছি, কয়েকটা পেঁপুল পাতা নিয়েছি, আর আলু মেশিন দিয়ে কেটেছিলাম, মানে পানির মধ্যে রাখা হয়নি, লাল হয়ে গিয়েছে। দিয়েছি, এখন মাখাবো গ্লাভস পরে। মাখানো হয়েছে, আমি চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এখন আলু বিপুল এবং শিং মাছটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিলাম, একটুখানি পানি দিয়েছি, মাছ থেকে পানি বের হবে, আলু থেকে বের হবে। আর নামানোর আগে একটুখানি হচ্ছে কালো জিরে পাউডার আবারও দিয়ে দেবো, মাখানোর সঙ্গে দিয়েছি। আর আমি হচ্ছে একটু রসুন কুচি দিয়েছি, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে রান্না করবো। করে আলু দিয়েছি, বড়ি দিয়ে রান্না করবো। মিষ্টি কুমড়া এবং হচ্ছে শাঁখা পেঁপে। রান্না হবে 7 মিনিটের মতো। 7 মিনিট পর দেখি রান্নার কি অবস্থা। 9 মিনিট হয়ে গেছে। সুন্দর হয়েছে মাছের চচ্চড়িটা। একটু চচ্চড়ি হবে। কচু শাকের ডাল রান্না করে নিয়েছি, অনেক টেস্ট হয়ে আছে খেতে। ডিম আলুর ডাল রান্না করা হবে, এটা কিন্তু অনেক মজা। কাঁঠাল হচ্ছে কেটে তারপর ধুয়ে একটু হলুদ দিয়ে হাফ বয়েল করে নিয়েছি, এখন রান্না হবে।